কিন্তু খোঁজ পেলাম না, এখানে না আছে কারো কাছে ফোন নাম্বার, না এখানে উনি আছেন না উনি মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই, পিছন দিয়ে চলে যাও মা, তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি। মা করেছে উপোস আজকে মা কালীর জন্য। তো আজকে মাকে কিছু পুজোর জোগাড় করতে হবে। সাথে দেখো আমাদের মঙ্গলবার আর বুধবারই হচ্ছে মাছ মাংস খাওয়া হয়। তো ভাইয়ের জন্য একটু মাংস আনতে, ভাইয়ের জন্য না আমার আর ভাইয়ের দুজনের জন্য একটু মাংস আনতে যাব। ওদিকে মায়ের পুজোর জোগাড়ও করব। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো না স্কিপ করে দেখতে থাকো। সকালবেলায় উঠে মোটামুটি আমার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, তবে আজকে আমি ব্যায়ামটা করতে পারিনি। মানে এক্সারসাইজটা আমি ভেবেই রেখেছি আজকে বিকেল বেলায় করে নেব। আর লিভিং উইথ সায়নেরও একটা ভিডিও শুট করব বলে আজকে মনস্থির করে রেখেছি, কেন দুদিন হলো আমার লিভিং উইথ সায়নিতে কিছু যাচ্ছে না। তো সেটার জন্য একটা চিন্তায় আছি যে ওখানেও কিছু একটা দিতে হবে। তো কি কি দেবো সেটার একটা প্ল্যান চলছে। তো মোটামুটি আজকে আমি একটা প্ল্যান করে নিয়েছি, সেই ভিডিওটা আজকে বানাবো। আর এইদিকেও সমস্ত কিছু জোগাড় কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা আই থিঙ্ক তোমাদের জন্য একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আর আরও একটা জিনিস, যে আমি কোনোদিন মানে মঙ্গলবারে ব্লগ করি না, কিন্তু আজকে করছি যেহেতু মায়ের পুজো আছে। তো বেরিয়ে গেছি, এখন আগে ফুলের দোকানে যাব, তারপরে ফলের দোকান, তারপরে মিষ্টির দোকান। এই বড় এখান থেকে দুটো ছোট মালা দেবে, আর একটা হচ্ছে বড় মালা আর কুচো ফুল। তো হয়ে গেছে ফুলের বাজার, ফুলটা নিয়ে চলে আসলাম। আর ফুলের আজকে প্রচুর দাম, আমার তো একটু মানে রাগারাগি হয়ে গেল যে ফুলের দাদা আছে তার সাথে। ফুল নিয়ে বেরিয়ে গেছি, এবার মিষ্টি নেব সামনে থেকে, মিষ্টি নেব সামনের দোকানটা থেকে। চলো যেগুলো ভালো হবে তার মধ্যে 5টা আমি নেব, 5 রকমের 5টা। কিন্তু এই রসের মিষ্টি টিষ্টি এগুলো আবার মানে উপোসের পরে খেতে চায় না সবাই। তো যাই হোক, বাজার হাট করা হয়ে গেছে। আর মাংস কেনাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কেন কি মাংস কেনাটা আমারই নিজের পছন্দ হয় না, ওই রক্ত টক্ত ওগুলো দেখাতে ইচ্ছে করে না। তো যাই হোক, আর এখন গেছিলাম একটু পুরোহিত মশাইয়ের খোঁজ নিতে, কিন্তু খোঁজ পেলাম না, এখানে না আছে কারো কাছে ফোন নাম্বার, না এখানে উনি আছেন না উনি একদম সকালে আসেন আর নাহলে বিকেলবেলায়। তো যাই হোক, তককে থাকতে হবে, এসে দেখতে হবে যে পুজোটা দেওয়া যাচ্ছে, আর না হলে দূরের মন্দিরেই যেতে হবে। দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে 10:30। আমার ইন্টারমিডিয়েট ফাস্টিং ব্রেক করার টাইম চলে এসেছে। এখন আমি খাবো একটা বেসনের চিলা আর 2টো ডিম সিদ্ধ। হ্যাঁ, ব্রেকফাস্টটা ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস, ব্রেকফাস্ট তোমাকে হেভি করতেই হবে। তো আমি যেটা করি, ব্রেকফাস্টটা হেভি করি, লাঞ্চটা মিডিয়াম করি, আর ডিনারটা একদমই হালকা রাখার চেষ্টা করি। তো ইন্টারমিডিয়েটটা আমার শুরু হয় রাত 8টা থেকে। আমি রাত 8টা থেকে 8:30টার মধ্যে খাবারটা খেয়ে নিই, আর মোটামুটি 14 ঘন্টা অবধি ফাস্টিংটা রাখার চেষ্টা করি। 14 ঘন্টা তুমি যদি 8টায় খাও তাহলে সেই হিসাবে গুনে তোমাকে 14 ঘন্টা করতে হবে, আর যদি 8:30টায় খাও সেই হিসাবে তোমার। হ্যাঁ, সব থেকে ভালো হয় যদি তুমি 7:30টার মধ্যে খাওয়াটা কমপ্লিট করো, কিন্তু আমার যেহেতু অনেক রাত অবধি এডিটিং থাকে, তো রাতে আবার মাঝে মাঝে কি হয় যে ক্রেভিংস হয়ে যায়। যদিও এখন সেই ক্রেভিংসের পরিমাণটা অনেক কম হয় অনেক দিনকার প্র্যাকটিসের ফলে, কিন্তু তাও মাঝে মাঝে হয়। তো সেই জিনিসটা যদি ঘটে তাহলে তুমি মাঝখানে কোনো খাবার খেতে পারবে না। তো সেই জন্য আমি একটু লেট করে খাই, ওই 8টা থেকে 8:30টার মধ্যে হয় ওটস খাই, নাহলে কোনো একটা স্যুপ খেয়ে নিই। আর ওটস খেলে তার সঙ্গে একটু প্রোটিন রাখি, প্রোটিন সেটা অ্যানিমাল প্রোটিনও হতে পারে, বা তোমার পনির হতে পারে, বা অন্য কোনো কিছু, প্রোটিনটা থাকেই রাতের বেলাতেও। আর যখন সকালবেলায় আমি ব্রেক করি, তখন যেদিন আমার আঁশের দিন থাকে সেদিন আমি অবশ্যই ডিম সেদ্ধটা খাই, আর যেদিন থাকে না সেদিন আমি অন্য কোনো কিছু খেয়ে নিই, দুধ খেয়ে নিই, বা হচ্ছে তোমার প্রোটিন জাতীয় যে জিনিসটা থাকে সেটাই আমি খাবারে বেশি রাখার চেষ্টা করি। তো
তো বেসনের চিলাটা তো মা দুর্দান্ত বানিয়েছিল, মানে বলে লাভ নেই, এত সুন্দর হয়েছিল। আর তার সঙ্গে ডিম সেদ্ধ তো আমার খুবই ভালো লাগে। তো তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন পাই আমি এক্সারসাইজ এবং ডায়েটের ক্ষেত্রে, তো তোমাদেরকে বলেই দিলাম। তো এইভাবে তোমরা কিন্তু নিজের ওয়েটটা বাড়িতেই অনেক কমিয়ে ফেলতে পারো এক্সারসাইজ করে আর সামান্য কিছু ডায়েট মেনটেন করে। আর দেখো এখানে আমি এখন স্নান করে চলে এসেছি, ঘড়িতে বাজে 1:20। আমি মাংসটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, আজকে আমি মাটন করছি, তবে মাটনটা একটু সাবেকি পদ্ধতিতে পুরনো দিনের মতন করব। আর মা তো হেল্প করেই দিচ্ছে, সমস্ত কোটা বাটা মা করে রেখেছে। মায়ের শরীরটা আজকে কেন যেন সকাল থেকে ভালো নেই। আমি তো বলেছিলাম যে মা যতটুকুন পারো সেই হিসাবে তুমি উপোস করবে। তো যাই হোক, মা তো সেটা শোনার পাত্রী নয়, মা নিজের মতন করেই করছে। পুজোটা একটু পরে দিতে বসবো, আগে মাংসটা চাপিয়ে নিই, তারপরে মা হয়তো একটু দেখতে থাকবে, তার মধ্যে আমি পুজোটা দিয়ে নেবো। আর আজকে সারাদিনই তোমার অমাবস্যা আছে, তো যে কোনো সময়ই পুজোটা করা যাবে। তো দেখো এখানে আমি মাংসটা চাপিয়ে দিলাম। আচ্ছা, এর ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে। এর আগের দিন আমাকে একজন কমেন্ট করে যে তুমি যখন সোমবার আর মঙ্গলবার দুজনের না, রবিবার আর সোমবার 2 দিনের ব্লগ যখন একসাথে দেখাচ্ছ, তাহলে 2 দিনেরই পুজোটা একটু একটু করে কেন দেখালে না? তো আমি ব্লগে বারবার তোমাদেরকে মেনশন করেছিলাম যে আমার পিরিয়ডস হয়েছে, যার জন্য আমি রবিবারের পুজোটা তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু সোমবারের পুজোটা তোমাদেরকে দেখিয়েছি। তো আমার একটাই বক্তব্য তার কাছে, যে প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। আর এখানে দেখো মাংসটা মা কড়াইয়ে ছেড়ে দিচ্ছে, আর এখানে আমি মাংসটা এখন কষিয়ে নিচ্ছি। অমাবস্যা তো লেগেই গেছে, এখন আগে ঘরের পুজোটা দিয়ে নেব। আর বিকেলে মা যাবে মন্দিরে, তো সেই জিনিসগুলো এখন জোগাড় না করলেও একটু ওই 3:30 4টে নাগাদ আমি জোগাড় করে দেবো মাকে। আর সব কিছু তো কিনেই এনেছি, ফল টলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো কী কী কিনে এনেছি। আর তার সঙ্গে হচ্ছে রান্নাটা চাপিয়ে দিলাম, এখন মা একটু মনিটরিং করবে, তার সঙ্গে মা ভাতটাও করে নেবে, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। মানে মা খাওয়া দাওয়া করবে না, আমি আর ভাই খাওয়া দাওয়া করবো। মায়ের পুজো করতে চলে আসলাম। তো মায়ের পুজো আমি খুব সাধারণভাবে করছি, বাড়িতে যেমন আর 5 দিন পুজো করি। মাকে এখানে একটু রক্তচন্দনের তিলক করে দিচ্ছি। আর মায়ের তো সব থেকে প্রিয় হচ্ছে জবা ফুল, তো আজকে আমি সমস্ত ঠাকুরকে পুজো দেওয়ার পরে মায়ের পায়েও জবা ফুল, বিল্লপত্র, দূর্বা এই সমস্ত দিয়ে দিয়েছি, আর মাকে মন থেকে ডেকেছি। আর তার আগে আমি কিন্তু শিব পুজো করে নিয়েছি। আর এখানে দেখো দুর্গা মায়ের পায়েও দিয়ে দিলাম, যেহেতু সে আদ্যাশক্তি মহামায়ারই আরেকটি রূপ। আর নীলকণ্ঠ ফুল আজকে প্রচুর ছিল, মানে অপরাজিতা ফুল। তো মায়ের অপর নাম হচ্ছে অপরাজিতা, অর্থাৎ যেই নারীকে কেউ পরাজিত করতে পারে না, তো তাকেও আমি অপরাজিতা ফুল দিয়ে দিলাম। আর 5 রকমের ফল এনেছিলাম আর মিষ্টি এনেছিলাম, মিষ্টির মধ্যে আজকে ছিল রসগোল্লা। তো তাই দিয়ে আমি সুন্দর করে মায়ের পুজো দিয়ে নিয়েছি এখানে। আর তোমরা অনেকেই বলেছো আদ্যা মায়ের পূজাবিধি, তারপরে হচ্ছে কিভাবে বড় মাকে আমি পুজো করি। তো আমি কিছুই করি না, আমি তাদেরকে শনি মঙ্গলবার করে একটা করে জবা ফুলের মালা এনে পরিয়ে দিই, ব্যাস, আর প্রণাম করি। এইভাবেই পুজো করি। তারপরে আমি ধূপ দ্বীপ প্রজ্বলিত করে মায়ের আরতি করে নিয়েছিলাম। পুজো পাঠ আমার হয়ে গেছে, আর এখন আমরা সবাই লাঞ্চ করে নেবো। মা তো দেখো এখানে এই যে মা গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে, এখন আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে 4টে। তো আমি এখানে মায়ের পুজোর জোগাড়টা করে দিচ্ছি। এখানে 5 রকমের ফল নিয়েছিলাম আমি, আর এখানে হচ্ছে মায়ের জন্য 5 রকমের মিষ্টি, মিষ্টিটা তো তোমাদেরকে একটু আগেই দেখিয়েছি। আর এখানে নিয়েছি গোলাপ জামুন। কেন নিয়েছি, আর কেন কি শীতলা মায়ের মন্দিরেই কালী মায়ের মন্দির, তো সেখানে অনেক ঠাকুর থাকেন। তো যেমন শীতলা মা থাকেন, তারপরে হচ্ছে তোমার মনসা মা থাকেন, এই দিকের মন্দিরে শিব ঠাকুর, গণেশ ঠাকুর, সবার জন্য আমরা মিষ্টি নিয়েছি। আর এই যে প্যাকেটটা দেখছো, এর মধ্যে একটা লাল জবা ফুলের বড় মালা আছে, আর ওখানে নিয়েছি ধূপকাঠি, আর এখানে কিছু এমনি ফুল নিয়ে নিচ্ছি, কেন কি পুরোহিত মশাই সমস্ত ঠাকুরের চরণে মাকে দিয়ে ফুল দেওয়া হবে, তো তার জন্য। আর এখানে নিচ্ছি বিল্লপত্র, বিল্লপত্র তো লাগে, আর দূর্বাও নিয়ে নেব।
নিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নিচ্ছি, আর সঙ্গে একটা ঘিয়ের প্রদীপ আমি সাজিয়ে নেব। মা বলেছিল, মা প্রত্যেকবারই যখন কোনো উপোস করে না সেই ঠাকুরের নামে মানে একটা করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে। এখন আমি আর মা যাচ্ছি মন্দিরে, এখন বাজে 5টা, পুরোহিত মশাই চলে এসছে, কথা বলে নিলাম। তো চলো পুজোটা তোমাদেরকেও দেখাই। চলে আসলাম মায়ের মন্দিরে। দেখো এখানে কালী মা আছে, পাশে আছে শীতলা মা, আর এই পাশে আছে মনসা মা। আর আমাদের উল্টো দিকের মন্দিরটাতে থাকে শিব ঠাকুর, গণেশ ঠাকুর, বজরংবলী। তো এখানে দেখো আমি যে মালাটা সকালবেলায় এনেছিলাম ওটা পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করে মায়ের গলায় এখন পরিয়ে দেবে। সো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, এখন বাজে 10টা। তো কালকে মন্দির থেকে আসার পরে আমি ভিডিওটাকে শেষ করে দেবো ভেবেছিলাম, কিন্তু মায়ের শরীরটা খুব খারাপ হয়ে যায়, মানে খুব ঠান্ডা লেগে যায়, তো যার জন্য মায়ের একটু হালকা টেক কেয়ার করতে হয়েছিল। যদিও কালকে মা বেড রিডেন হয়নি, তবে আজকে একটু শুয়ে আছে এখন। আর রাত্রেবেলায় আমার কিছু রিলস ফটোশুটও ছিল ইনস্টাগ্রামের জন্য, তো যার জন্য আর আমি কালকে ভিডিওটাকে শেষ করতে পারিনি। বাই দ্য ওয়ে, তোমরা যদি কেউ আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও আর আমার ইনস্টাগ্রামে জয়েন হতে চাও, তাদের জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিয়ে তোমরা চলে যেতে পারো, লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারো। আর যদি এত দূর অব্দি দেখে থাকো আজকের ভিডিওটা, যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন আজকে আমাকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ডে আরো একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।